নমস্কার, কিচিমিচি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি কালো জিরা বাটা দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে একটি প্লেটে নিয়ে নিলাম। লবণ, হলুদ, সর্ষের তেল দিয়ে মেখে 15 মিনিট রেস্টে রেখে দিলাম। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একে একে মেখে রাখা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে কয়েকটা বড়ি দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার কেটে রাখা বেগুন দিয়ে দিলাম, লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম। এবার বেঁচে যাওয়া ওই তেলের মধ্যেই কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলে আগে থেকে কেটে রাখা আলু, সিম দিয়ে দিলাম। স্বাদমতো লবণ, হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা কালো জিরা, কাঁচা লঙ্কা, আদা, টমেটোর মিশ্রণটি দিয়ে দিলাম। সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আগে থেকে সামান্য জলের সাথে মিক্সড করে রাখা হলুদ, সামান্য জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়োর মিশ্রণটি দিয়ে দিলাম। সমস্ত মশলার সাথে সবজি ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম। সব কিছু 70% সিদ্ধ হলে ভেজে রাখা মাছ ও বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 10 মিনিট ফুটিয়ে নিলাম। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে নামিয়ে নিন। কালো জিরা বাটা দিয়ে পাবদা মাছের